আরে বাবা সমস্যাটা কি সেটা বলবা তো? কেন পড়াতেছ না তুমি আমার মাইয়ারে? কোনো সমস্যা নাই কাকা, সমস্যা হইলো আমার পেটে ব্যথা। কি আবল তাবল বলতেছে ছেলেটা? পেটে ব্যথা, ডাক্তার দেখাও, ওষুধ খাও, দুদিন আরাম করো, কিন্তু এইটার সাথে আমার মেয়েরে না পড়ানোর সম্পর্কটা কি? আপনি ঠিক হয়েছেন কাকা, ঘটনা হইলো এই ব্যথা তো যেন তেন ব্যথা না। এই ব্যথা যখন উঠে আমার হাত পাও মন সবকিছু জইলা বুড়া সারকার হয়ে যায়। এই ব্যথার কারণে আমার ঘুম হয় না, খাইতে পারি না, আমার বাথরুম পর্যন্ত বন্ধ হয়ে যায় কাকা। এখন আপনি কোন যে জায়গায় আমি চলতে পারি নাই, আমি কেমনে প্রাইভেটটা পড়াই কাকা? কি জানি, কিছুই বুঝলাম না। এরকম ব্যথার কথা তো আগে কখনো শুনি নাই। এই যে আজকে শুনলেন কাকা, কাকা 13 দিন যাবত আপনাদের বাড়িতে আমি রেগুলার আসা যাওয়া করতেছি। 13 দিনের ভিতরে যদি আমার ব্যবহারে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, মার্জনা করবেন। কাকি শুটকিব না, কিন্তু অনেক মিস করবো কাকা। ঠিক আছে, আইসো মাঝে মাঝে, আসবা খাবা, সমস্যা নাই, যাও। আর আশা হবে কিনা আমার জানা নাই। আসি কাকা, যাও। আমি সব বুঝতে পারছি, সব তোমার এই মাইয়ের চালাকি। গত 6 মাসে এই বাসায় 11 জন মাস্টার আসছে, কিন্তু একজনও 1 মাসে বেশি টিকে না। তোমার মায়ের চালাকি বদমাইশি করে সব কি দেখছি। কথাটা আমি তোমার আগেই কইতে চাইছি। তুমি আগেই বলতে চাইছি, তো বলেন নাই কেন? হ্যাঁ, তোমার মায়েরা তোমার মতো বানাইছে, নিজে একটা বকলম, মাইয়ারা বকলম বানাই না। পড়াশোনা তো করো নাই, পড়াশোনা মূল্য কি বুঝবা? সব কিছুর মধ্যে আমারই জানতে হইব। কথা হচ্ছে মাইয়ারে নিয়ে, তার মধ্যেও আমার শিক্ষা দীক্ষা নিয়ে খুঁটা দিতেই হইব। চুপ করো। বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। টাকা আমার দিকে কি হলো, কথা কানা যায় না? টাকা আমার দিকে। 3বার পরপর 3বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস। পাসটা করার মতো আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি যে শুধু পেটে ভাতে তোরে পড়ে, সেইখানে থাকবো, খাইবো, ওর কোনো ঠিকানা নাই, কোনো কিছু জানো না। আমি ওর খবর পাঠাই দিচ্ছি, কালকে সকালে সে চলে যাবে। শোনো, তুমি কোয়াঘাটা ঠিক করে দেখো, ও মালপত্র নিয়ে আসবে, ও এখানে থাকবে, এইটাই হবে স্থায়ী ঠিকানা, ও আর কোথাও যাবে না। দাও, এটা খা। না, আমার তো পড়ালেখার মন বোঝা মানে আমার কি করা উচিত? আমার তো পড়তে ভালো লাগে না। আমি মুখোশ প্রমাণ, আমার মাথায় এত কিছু ঢোকে না। তোর বাপে করলাম সেই আমলের বিয়ে পাস, তার ইচ্ছা তুই তার চাইতে বড় বড় পাস দিস। তা একখান কথা শোন, যে পুলা আইতেছে তারে করলাম ভাগানোর চেষ্টা করিস না। তোর আব্বাই কিন্তু এবার মেলা চেপতে আসছে, খবরদার তারে বিগড়াস না, তাইলে কামটা কিন্তু ভালো হইব না। বাবাজি, আসতে কোনো ঝামেলা হয়নি তো তোমার? জি না চাচা, এই যে ঠিকানা বলছিলেন ওই ঠিকানা ধরে চলে আসছে। বাবা, খুব ভালো, খুব ভালো। ওই গো রিতুর মা, আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। আসতেছি। কি হয়েছে? কি ডাকতেছো কেন?
কে আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। আহ, কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। আচ্ছা, ভাবে তোমার 7 দিনের সময় লাগবে না, এর আগে টিকে নেই আগামী তো। ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার, যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করাবে। সালাম দে, নতুন সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়া বাবাজি, তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখাই দাও। আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমি যাই। বুঝলি? দেখাই দে, দেখাই দে। এই, কি করছিস তুমি? রেকর্ড করো। যা। যান না, দিদি সামনে সামনে। বুঝলা ঋতুর মা, তোমার মা এবার পাস হয়ে দিবে। হ, তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। তুমি হাত মুখ ধুয়ে এসে আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে। ও সরি সরি স্যার। এটা কোন ধরনের ফাইল দেন? স্যার এই যে আমি হয়েছে কি ছোটবেলা থেকে কান খুঁজে একবার তো, কিন্তু এত বুঝাই কান দিয়ে কিন্তু ময়লা বেরো না স্যার। আপনি নিশ্চিন্তে খেতে পারেন, খান। এই যে খারাপ দিতেছি। আমাকে নিয়ে আপনার তো চিন্তা করতে হবে না, আপনি তাড়াতাড়ি লেখেন। কিন্তু স্যার আপনি আমার যতই লিখতে করবেন, যতই পড়তে করবেন, দুঃখী কথা কি জানেন? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল পাগল হয়ে গেছে। আমার মনে হয় আমি পাগল হয়ে গেছি। আপনি আমার যত করবেন পড়ো, আমি তত পাগলামি করব। এটাই হচ্ছে সমস্যা। ঋতু, তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে, আমি তার বিশ্বাস নষ্ট করতে চাইতেছি না। আপনি দয়া করে একটু পড়েন, লেখাটা শুরু করেন। ঠিক আছে, বাকি এ হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়। মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার। আপনি জীবাণু মুক্ত চা খান, খান খান খান। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আই হায় আব্বা, বই থেকে যখন এসে স্যার, আরে কি রকম তো কিনতে দাও। আরে করলেন কি আমার বই থেকে পেলে? স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে, সাইকেলের হাওয়া দিচ্ছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করন যায়। বইগুলো কই আমার? বইগুলো ফেরত দেন। স্যার আমার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে না। আপনার বুঝি পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ভাল লাগে। শুধু আমার না, এই দুনিয়ায় যত ছাত্র আছে, যত ছাত্রী আছে, সবারই পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আপনাকেও থাকা উচিত। বইগুলো কই রাখছেন? দেন। আমার বইগুলো আমার দিয়া দেন। আপনার কষ্ট দেখা আমার মন থেকে পড়ে গেল। ফেটা যায়, বুকটা ফেটা যায়, বইগুলা লেগা
আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় কিন্তু দোস্ত আমার তো আরেকটা গান মনে পড়তেছে। কোনটা? দেখেছি প্রথমবার দুই চোখে চশমা আমার ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে। টিং 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 চুপ কর স্যার আমার বুঝছিস না? আপনাকে কথাবার্তা যদি শেষ হয় আমার একটু কোন আমার বইগুলা কই, আপনারা যদি না কোন আমি কিন্তু চাচার কাছে গেছি আমার। আরে এত কষ্ট করবেন কেন? আপনার কষ্ট দেখে এমনি আমার দুজনের চোখ দিয়ে পানি হয়ে পড়তেছে। ঠিক আছে আপনার কয়ে দিই, ওই যে সামনে দৌড়ে গেলে ওই এই যে সামনে একটা পুষ্কুনি আছে, মানে কি একটা ডুব দেন, দেখবেন আপনার বইগুলা সাঁতার কাটতেছে। পোলাটা কেমন পড়ায়? মন্দ না, তো তোমার মাইয়ার যে আচার আচরণ ও যে কতদিন ঠিক তো আল্লাহ জানে। আরে না না, এতিম পোলা, ঘর বাড়ি বাপ মা কিছু নাই, ওরা যত অত্যাচারই করো ওই বাড়ি ছেড়ে যাবে বলে আমার মনে হয় না। হাতেই খাবো। তুমি আর একটু মাংস নাও। না না না, ছিল না। এই ঋতু খাইছে? না, পড়তেছে, বললেও পড়াশোনা শেষ হলে তারপর খাই। বাহ, ভালো তো। আচ্ছা শোনো, তুমি পোলাটার একটু দেখে শুনে ভালো মন্দ খাওয়াই, একটা খাওয়ানোর নিগা মানুষের কত কিছু করতেছে। খাওয়ান পাঠালাম, খাইলো কিনা। জি স্যার ঠিক বলছেন। এই জামানের ও এইখানে 10 নম্বরে রোল নম্বর, এটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর কি করতেছেন আপনি? কি করতেছি স্যার? লেখেন। স্যার 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 দিকে তাকান। আপনি বোর্ড দিকে তাকান, বোর্ড দিকে তাকান, যেটা বুঝি সেটা পড়েন। আচ্ছা স্যার, আপনি কি আমার পছন্দ হয় না? আমি কি দেখতে সুন্দর না? আমার সাথে কোনো প্রেম করতে ইচ্ছা করে না? নাকি আপনার কোনো সুন্দরী মেয়ে বান্ধবী আছে? আপনার তো পাঞ্চা কেন বলেন তো? ঠিক কথা বলছেন, আমি অনেক পাইনসা মানুষ, কিন্তু আপনার বাবা ওনার এক বুদ্ধিমান মানুষ। আপনি অনেক উদ্ভট কাজ টাজ করবেন, ওরা আমার কিন্তু তাড়াবেন। দেখেন একটা কথা বলি, নিজের পরিবারে ছোট করেন না, অত্যাচার করে কাজ হইতেছে না, এখন পুনরায় চেষ্টা করতেছেন, এটাতে কিন্তু কাজ হবে না। করেন যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। সবই তো বুঝেন, বুঝ যাও কেন বেহার মতো এখানে এমন করে আছেন? হ্যাঁ, চলে যান না কেন? আপনি যদি কোন লজ্জা শরম থেকে থাকে কালকে সকালে চলে যাবেন। আমার এই জায়গায় যে নিয়ে আসছে সে যদি আমার যাইতে বলে আমি চলে যাবো, কালকে সকালে কেন, প্রয়োজন আজকে রাতে চলে যাবো। আপনার কথাইতে যাবো না, যাবো। থিওরিটা লেখেন। শোনেন, একটা কথা বলি, আপনার মতো এরকম বহুত আইছে আর গেছে, কয়দিনের জন্য টিকতে পারেন না। আমি ঋতু বলতেছি আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কয়দিনের মধ্যে যদি আপনার বাড়ি ছাড়া না করছে দেখে সময় বলতে সমস্যা নেই, আপনি লেখেন। ঠিক আছে স্যার। ঠিক জানেন আপনি যে একজন অসম্ভব নির্লজ্জ বেহার মানুষ। জানি পুরুষ মানুষের লজ্জা শরম থাকতে হয় না,
লজ্জা নারীর ভূষণ, অন্যরা ঠিক করে। ও রায়ন বাবুজি, আমার মায় লেখাপড়া কেমন করতেছে? চাচা উনি অনেক মেধাবী, কিন্তু মেধাটা জায়গা মতো কাজে লাগাইতেছে। মেধাটা যদি পড়াশোনায় কাজে লাগায় তাহলে রেজাল্ট ভালো। ইয়ে, আরে এর জন্য তো তোমার আনছি। আমার মন বলতেছে এবার আমার মাইয়া পাস করবই। শুনছো মা, রায়ন বাবাজি কি বললো? তোমার মেধা আছে, খালি একটু মনোযোগী হইলেই শিওর পাস করবা। এর আগে তো কত লোক আইলো গেল, কেউ তো এরকম কথা বলে নাই। রায়ন বাবাজি, এই তোমার কোনো সুবিধা অসুবিধা হইলে আমরা জানাই, হ্যাঁ? আমি যাই, ঠিক আছে? স্যার এইটা তুমি কি বলতেছিলেন? সেটা বলতেছি না। আপনি এর মধ্যে যদি কোন রকম মান সম্মান ইজ্জত আত্মসম্মান থাকে বিকাল কিছু দিল চাচা, না, মানে বলতেছিলাম 12 নম্বর কি জানি 12 নম্বর কি? আচ্ছা, তোর স্যারের খবর কি রে? এটা না আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে খারাইছে, বুঝছো? এখন এত মাস্টার আইলো কিন্তু কেউ কিন্তু টিকতে পারে নাই। এই পোলার অসুবিধা কি? এত ঘাউরা কেন? এটা ভাগাইতে পারতেছি না। তাই বলিস আর তাই বলিস, ওর মধ্যে না একটা মায়া আছে, কেমন যেন রমি রমি ভাব। আমার কিন্তু ভালোই লাগে। ভালোই লাগে। তাহলে এক কাম কর, তোর আব্বারে কইয়া এই মাস্টারে তোকে বাড়িতে নিয়ে যা। বান্ধবী, এটা কিন্তু ভালো বলছিস। তুই যদি ওরা তাড়াইতে পারিস, সত্যি আমার আব্বারে বইলা আমাদের বাসায় ওরে নিয়ে আসবো। খুশি কত। এই তোর কয়টা প্রেম করা লাগে রে? হ্যাঁ, লাইলি আইসা আমার। শোন, এখনো সময় আছে, সব একটু ঠিক কর। যেই পোলারে দাও ওই পোলারে দেখি কেরাস খাস। শোন বান্ধবী, না করলি পড়াশোনা, না করলি একটা প্রেম, আমি নিজেও ফেলবুস। কিন্তু এই প্রেম ভালোবাসার দিক দিয়ে কিন্তু তোর থেকে আগায় আছে বান্ধবী। এই ছেলে কিন্তু শুধু প্রেমিক হিসেবে না, জামাই হিসেবেও 100-তে 100। বান্ধবী, যদি পোলাটারে বশ করতে পারোস তুই কিন্তু জিততা যাবে। আমি আছি আমার জ্বালায়, ওই ওর প্রেম কিস্সা কাহিনী শুরু করে দিছে। শোন, এই দিক দিয়া আমি কি করছি জানোস? আমি যে ফুফাতো ভাই আছে না শফিক, এর খবর দিছি, ও আইতাছে। আইসে এমন সিস্টেম দিব, ও তো যাইব, 14 গোষ্ঠী যাইব। শফিক ভাই, তোর এই গুন্ডা ভাইটা তোরে যে পছন্দ করতো, এখনো যোগাযোগ আছে? যোগাযোগ না থাকার তো কোনো কারণ নাই, সে তো আমার আত্মীয় স্বজন, তাই না? আমি নিজ থেকে এবারে একটু যোগাযোগ করলাম, আমারই তো দরকার, বুঝুস না? আমারে তো সে পছন্দ করে, যা কমু সে তাই শুনবে। তোর ফুফাতো ভাইটা দেখলে কেমন আমার বমি বমি লাগে, কেমন জানি চোর চোরছিয়া। আরে সে আসবে, মিশন জয় করবে, চলে যাবে। আমার তো তার সাথে প্রেম প্রীত করার কোনো দরকার নাই, ওইরকম কোনো কাহিনীও নাই, বুঝছস না? প্রয়োজন হইলে শফিক ভাইরে দিয়া ওই মাস্টারের হাড্ডি গুড্ডি ঘুরা ঘুরা কইরা হসপিটালে পাঠাবি। যাইবো না, ওর ঘরে যাইবো। মাস্টার আমি বাড়িতে রাখি না, এত পড়তে কি ভালো লাগে না? সারাদিন হারেন খেলতে পড়ো পড়ো। ঋতু, ঋতু, কথা কামে যায় না? আর ঋতু, কি হইছে আম্মা? এই যে মাস্টারের খাউনটা দিয়ায়। এমন জোরে জোরে চিল্লাইতেছ, মনে হইতেছে কি বাড়ি ঘরে মনে আগুন লেগে গেছে। তোকে বাপ বেটি চাটান চাটান দেখলে পরে নিজেরা দাসী বান্ধি মনে হয়। আম্মা তুমি না একটু বেশি কথা বলো, বুঝছো? চোখ দুটাকে বন্ধ করি, সেই দিন ভালো মতো বুঝতে পারবি। বাপ বেটির উচিত শিক্ষা হইব। ধর এবার খাউনটা দিয়ায়। তারে ডাইকেই তো খাবারটা দিতে পারতা, আমার কেন সবসময় দিতে হইব? তোর বয়স যত বাড়তেছে দিন দিন বুদ্ধি শুধু হাঁটুর নিচে যাচ্ছে। ধর খাউনটা দিয়ায়। আর শোন, ওই চুলার উপরে তরকারি আছে, তোর বাপে আইলে গরম গরম খাওয়ান দিবি। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন যাই একটু শুবো। ধর। বিষ আছে? বিষ? কি বিষ আছে? বিষ? বিষ থাকলে খাওয়ানোর মধ্যে বিষ মিশায়া ওই বেহা নির্লজ্জ মাস্টার রে মাইরা ফেলাম, কেমনটা লাগে কত?
আটও জল খেয়ে রাখছি, তারপর যায় না। কত কিছু করলাম, কোনো কিছুতে কোনো কাম হইতেছে না। এতদিন ধরে তো কোনো মাস্টার আমারে পড়াইতে পারে নাই, এই প্রথম কেউ একজন এতদিন আমারে পড়াইলো। ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। পোলাটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। এই যে জ্বর আইসে ঘরে পড়ে আছে, ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করতো, আমি করলাম তোর বাপের কয়ে দেবো। বেয়াদব নয় এখনকার। এই তোর ক্ষতি কি করছে? তোর ভালোর জন্য তো পুরো এখানে এসে পড়ে আছে, পড়াশোনা করাইতেছে। আমার সব ভাল লাগে আম্মা, এই একটা জিনিসই তো তোম করে বুঝাইতে পারতেছি না যে আমার পড়ালেখা করতে ভাল লাগে না। ওর কথা কে বুঝে না? সেই মাইয়াটা পড়াশোনা করতে চায় না, তার বাপে তাদের বিয়ে পাশ করাইবো, বেলা বেলা পাশ করাইবো, পড়াশোনা করাইবো, বিয়ে সাথে দিয়ে দিলেই হয়। আমি এত কিছু বুঝি না, আমার মাথায় কিছু ঢোকে না, আমার ভালো লাগে না কিছু। এই যে নেন আপনার খাবার, আম্মা পাঠাইছে, তাড়াতাড়ি খায় নেন। তোর কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার বলে আমি তো জানি আইতে পারতাম। থাক, অনেক কষ্ট করছেন, আপনার আর কষ্ট করা লাগবে না। আমার আম্মার তো আপনার জন্য দরদ উতলা উতলা পড়তেছে। নিজের মায়ের জন্য কোনো দরদ নাই, মানুষের পোলা লেগে কত দরদ। বৈশা বৈশা তো খাইতেছেন, খান। আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিছে থাকার জন্য, থাকেন। কিন্তু আপনার যেটা কাজ আমার পড়ালেখা শিখানো, সে কাজটা তো হইতেছে না। আমার তো পড়ালেখা কিছুই হইতেছে না। আপনার এখন কি উচিত জানেন? আত্মসম্মান বোধ, লজ্জা এটুকু যদি থাকে চলে যাও। আপনি জান না কেন? অন্যের অন্ন নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন? আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝিনি। আপনি কালকে চলে যান, যান স্যার। যাবেন না? না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া, আপনি একটা নির্লজ্জ মানুষ। আপনার লজ্জা শরম নাই, জীবনে হইব না। আরে একটা কথা কি জানেন তো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হলো মানুষের মৌলিক অধিকার। দুই অধিকার মানুষ কখনো ভাও পায় না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এখানে থাইকা আপনার পরে আমিও তো পরিশ্রম। আমি ভাও খাইতেছি না, পরিশ্রমের খাও, হালাল খাও। আপনি নিজের অনেক বুজুর্গ ভাবেন না? আপনি কি ভাবেন আপনি অনেক জ্ঞানী? একদমই মনে করি না। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, আমি যখন অনেক টাকা পয়সা হয়ে যাবো, তখন আমি একটা বিশাল বড় বাড়ি করবো। ওই জায়গায় আমার মতো যত মানুষজন আছে, থাকার জায়গা নাই, খাওয়ানোর সমস্যা, এগুলো আমি ফ্রিতে রাখবো, খাওয়াবো, পড়ালেখা করাবো। একটা কথা, খালা আমারে বলবেন পান্তা আমার অনেক প্রিয় খাবার। কালকে থেকে পান্তা দিলে একটা মরিচ, একটা পেঁয়াজ, তরকারি দিতে হবে। পান্তা ভাত পছন্দ না? এই না পান্তা ভাত খান। আপনার মেয়ে বাকি টাকাগুলো দিছিল রে? 3 বার ডেট ফেল করছে কাকা। একবার 2 দিন করে এর বাড়িতে গেছি, এটা তো আর খুঁজেই পাইলাম না। এইভাবে যারা তারা বাকি বক্কা দিলে তো
ব্যবসা লাল বাতি চলবো রে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে শফিক, তুই তো আনাইলি তোর তোর মারে আনাস নাই? হুট করেই চলে আসছি মামা। জানেন তো রাজনীতি করি, সময় টময় কম পাই, একটু ফাঁক পেলাম, ভাবলাম মামিরে দেখে যাই। তুই এক কাজ কর, যা যা ঠিক মতো হিসাব টিসাব করে একটা হালখাতার আয়োজন কর, আর সবার দাওয়াত দিবি কিন্তু ভুল করিস না। যা। জি কাকা, আসসালামু আলাইকুম। তাহলে তো মামা ওই ভালো সময় চলে আসতো, হালখাতাটা খেয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ভালো সময় আইসিস। ওর সময় লোকজন একটু কম, তুই থাকাতে ভালোই হইলো। আচ্ছা, আরেকটা জানি কি কথা শুনলাম তোর ব্যাপারে, তোর বউ নাকি চলে গেছে? কি যে কোন মামা, বিয়েটাই তো ঠিকঠাক করি নাই। এই তো থাকাও যে কথা, না থাকাও সেই কথা। এটা আবার কোন নতুন কথা শুনাইলি? এমন কথা তো আগে কখনো শুনি নাই। আরে বিয়ে তো বিয়েই, এটা আবার ঠিক আর ঠিক কি? মামা সবকিছু যায় না, আমার লজ্জা দেন। আমি তো বাধ্য হয়ে বিয়ে করছিলাম, ঠেলায় পড়ে খাটাসে ঘরে আনছিলাম, দুষ্টামি করতে গেছিলাম, মানুষজন ধরে কট দিয়ে দিছে। এই তো ভালো হয়ে যা শফিক, তোর বয়স কিন্তু কম হয় নাই। কি আর এমন বয়স হয়েছে আমার, এখনো তো ইয়াং বয়স, সামান্য একটু দুষ্টামি ফাইজলামি করি। আপনার দু আশীর্বাদ থাকি ভালো হয়ে যেতে পারবো, আর করবো না। ঠিক আছে, যা গোসল করে খাওয়া দাওয়া করে আরাম কর। আমি একটু আরো দিকে গেলাম। জি বাবা, আমি তাহলে ওই বিকালেই চলে আসতেছি বাজারে। আচ্ছা, আমি আরো থাকবো। জি, আসসালাম। মামি, মামি, এই যে হিরো, এই হিরো, চেহারা শুরু তো মাশাআল্লাহ, মাছের টাসলা আছে মনে হচ্ছে। লম্বা চড়াও খারাপ না। সিনেমায় ট্রাই করছেন? সিনেমায় ট্রাই করলে নায়ক কিন্তু 100 কনফার্ম। আসসালামু আলাইকুম। বাবা আদব কেউ জানা দেখি। আপনি আমার আপন ফুপাতো ভাই, সে গ্রামের একমাত্র ত্রাস। আরে মানে আমার পরিচয় এত ঢাক ঢোল পিটাই দেওয়ার কি দরকার? সরল মানুষ, ভয় পাইতেছে তো। কিছু মনে করবেন না, কাজ আছে তো, যেতে হবে। ও অবশ্যই যাবেন স্যার, যাবেনই। আপনার কাজ আছে, আপনি যাবেন না অবশ্যই, কিন্তু যাওয়ার আগে আমার একটু দোয়া করে দেন। মানে আপনি একজন শিক্ষক মানুষ, শিক্ষকের সম্মান এই পারেও যেমন বেশি, ওই পারেও কিন্তু তেমন বেশি। আপনার দোয়া আমার কাজে লাগে। হয়েছে কি স্যার, আমি 3-3বার মার্ডার অ্যাটেম্প করেছি, মানে 3-3টা খুন করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। কারণ আপনি যদি আমার একটু দোয়া করে দেন, জাস্ট একটা খুনও যদি আমি করতে পারি, আমার হবে একটা খুন। সে শিক্ষক হোক, কোনো সমস্যা নাই, খালি একটা খুন করা লাগবে স্যার। একটু দোয়া করে দেন না দিন না স্যার, দোয়া করে আপনার হাতটা ভাই, দোয়া করে দেন না স্যার, একটু দোয়া। তোর দোয়া করতে হয়েছে, তোরে বেশি দোয়া করতে। আমার তো চুল আওলাতে করে, আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিচ্ছিস তুই। কি করছিস সেটা একদম খেয়াল, একদম খেয়াল গায়েব করে দিব তোরা। মশামাসি খুঁজে দেবো না, রাইতের মধ্যে এলাকা ছেড়ে যাবে। কালকে সকালে উঠে যেন চেহারাটা না দেখে, আগামীকাল সকালে স্যার আপনার চেহারাটা যেন আর না দেখা যায় স্যার। আপনি একজন শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, আপনি তো বুঝেন। আমার বিশ্বাস আপনি আমার মামার কাছে এইসব নিয়ে আলোচনা করবেন না, কিন্তু কিভাবে করবেন? আমার মামা তো মনে করছে কোনো ঝামেলা, আমি তুই ঝামেলা জন্য কিছু করি। আমি জ্ঞান পেয়েছি স্যার, আপনি আমার হেয়ার স্টাইলটা নষ্ট করছেন, এই জন্য বুঝছেন না? জাতীয় আজকে রাইতের মধ্যে যাবি স্যার, আজকে রাইতে। এই স্যার সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার, সাবধানে থাকবেন।
সময় আমার ঘরে কেন আসছেন? স্যার আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না, আপনি একটু সমাধান করে দিবেন? বাহ, আপনার তো দেখতেছি অনেক উন্নতি হয়েছে। আপনি একটু এখানে এসে বসুন। রিতা, আপনি একটু সরে বসেন। ও হ্যাঁ, আর একটু একটু তুলে বসেন। স্যার ঠান্ডা পড়তেছে স্যার, আমার তো ঠান্ডা পড়তেছে, ভয় লাগে স্যার, আমার একটু জ্বরে ধরবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা স্যার আপনার কিছু করা লাগবে না, আমিই করতেছি। আপনি কি করতেছেন এগুলো? কি আমি কোনো রকম হাতের মধ্যে কামড় দিয়ে দৌড়ে ফেলাইছি। স্যারের নিয়ম ভালো না আম্মা, স্যারের খুব খারাপ আম্মা। আমি অনেকবার ভালো চিন্তা করছি, সবাই খেলতে হবে আম্মা। আরামির বাচ্চার এত বড় সাহস, ওরে আমি বিশ্বাস করে বাড়িতে জায়গা দিচ্ছি, সন্তানের মতো আদর করছি, ওই আমার লোক বেমানি করলো। তবে যা আলাদা ধরে নিয়ে আয়, আজকে বাড়িতে বাড়ি করে যা। বাবা এত সহজে তো ছাড়া যাবে না, এই বাড়ির মায়ের গায়ে হাত এত সহজে তো ছাড়া দেবো না বাবা। কালকে সকালে 40 টাকা লাগবে, সেই 40 গ্রামের মানুষের সামনে গলায় জুতার গলা দিয়ে তারপরে বের করবো। কত বড় সাহস এই বাড়ির মায়ের গায়ে। যা, কতক্ষণ যা। কি রে, কি হয়েছে? তোর কি শরীর খারাপ নাকি মন খারাপ? আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। এই মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি। খুব খারাপ একটা কাজ করে ফেলছি। থাক এসব বাদ দে, তুই যা চাইছিলি তাই তো হয়েছে। দিন শেষে তো তুই জয়ের হাসি আসছিস। না রে, আমি আসলে জিতে নাই। দিন শেষে না এমন মনে হইতেছে আমি আসলে হাইরে গেছি।
মানুষটারে কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। একবারের জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না যে সেই কাজটা করে নাই, কিন্তু একবারের জন্য কিন্তু কয় নাই, কাউরে বললো না যে আমার কোনো দোষ নাই। আমি আসলে আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। কে আনছেন যে দেখ আর কি চান আমার কাছে? হয় নাই আপনার হারাই থেকে নিজে পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই, আমার বোধ শক্তি, বিবেক, বিবেচনা সব চলে গেছিল। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। পারলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি তো জানেন না, আপনার বলা উচিত ছিল, আপনার প্রতিবাদ করা উচিত ছিল। আপনি কেন সত্যটা করলেন না? কেন অন্যায়টা মাইনে নিলেন? কারণ এই সমাজে কেউই সত্যের পক্ষে না। আমার মার বেলা এটাই ছিল। আমার বেলা কি হয়েছিল আপনার মায়ের? আমি ছোটবেলায় আমি মারা করে আরেকছি এক বুক সংগ্রাম নিয়ে আমার মা আমার মানুষ করতেছে। আমার বয়স তখন 6 কি 7। আমার মা মানুষের বাড়িতে রাখতো না, যে বাড়িতে কাম করতো এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। শুরু থেকে একদিন লেগে যেন কালো মেয়ের আমার কখনো ভালো লাগতো না। একদিন হঠাৎ কালো মেয়ে আমার মায়ের জোর করবো পারবো না লুকাতে। তোমার তুলনা তুমি অন্য কেউ না। ও গো মা, তোমার চরণ ধুলো আমার সুখের ঠিকানা। কালু মিয়া গ্রামের সবার সামনে কইল আমার মায় নাকি সম্পত্তির লোভে কালো মেয়েরে বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ে। ভীষণ ব্যথায় আশা হয়ে মুখে মধুর ভাষা হয়ে বুকের উপর মিনার হয়ে মাগো আমায় আগলে রাখো। তুমি যে আমার ঠিকানা, হারাতে মা দেব না। তোমার পরম মায়া থেকে সরিয়ে আমায় দিও না। ও মা,
আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। বিশ্বাস করেন, আমি যদি কোন রকম এগুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না স্যার। আসলে আমার বোঝারও কথা না, আমি একটু কম বুঝি তো। না বুঝা আমি কি করে ফেলাইছি, আসলে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আপনার এই বাগানোটা ছিল আমার কাছে চ্যালেঞ্জের মতন। আমার মনে হইতেছিল যে আপনারা তাড়াইতে পারলে আমি বাঁচি, আর কিছু চাই নাই। কিন্তু বিষয়টা যে এত দূর গড়াইবো আমি না বুঝতে পারি নাই। এগুলো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। আপনি সবার সামনে সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতেন। আমি সত্যটা খুলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করত, কারণ আমি তো অসহায়। আমার কাছে না আছে অর্থ, না আছে ক্ষমতা। আমার কাছে যদি কালু মিয়ার মতো অর্থ থাকতো তাইলে কইতাম, কিন্তু কইলেও বা কি হইতো? কর মানহানির দায়ে আপনি নিজেও হয়তো আমার মার মতো আত্মহত্যা করতেন। এই জন্য মনে হয়েছে না করে। চলেন। কই? আমার কারণেই তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত আনতে চলেন। হারাই যাওয়া অর্থ বা সম্পদ হয়তো ফেরত পাওয়া যায়, সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। আমার আপনি আটকে আন, তাতে বরং আপনি অসম্মানিত হইবেন।